হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত, আমরা চলে এসেছিলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা রসমালাই তৈরি করব। প্রথমে আমরা একটি পাতিলে দুধ নিয়ে নেব, দুধটা ভালো করে জাল দিয়ে দেব। তারপর আমরা পিসরুটিটা নিয়ে নেব, পিসরুটিগুলো ভালো করে চারকোনা করে কেটে নেব। চারকোনা করে কেটে নেওয়ার পর আমরা ভিতরে সাদা অংশটুকু একটা বাটিতে ছিঁড়ে নেব। ছিঁড়ে নেওয়ার পর সেটাকে আমরা ভালোভাবে একটু দুধ দিয়ে মাখিয়ে নেব। দুধ দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ। আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে এটার মিশ্রণটা ভালো হয়। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দিলে একটু ঘ্রাণটা হয়। গুঁড়ো দুধ দিয়ে আমরা এটাকে আরও ভালোভাবে মাখিয়ে নেব। আর আপনারা আমার পেজটাকে একটু ফলো করে দেবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এটা মাখিয়ে আমরা এটাকে গোল ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নেওয়ার পর আমরা হাতে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে তারপর এটাকে আমরা ছোট গোল করে নেব। অবশ্যই হাতে তেল বা ঘি মাখিয়ে নেবেন, নয়তো হাতের সাথে এটা লেগে আসবে। আমাদের গোল করে ডো বানানো হয়ে গেছে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, একদম রসমালাইয়ের মতো, মানে আমরা বাইরে যেটা কিনি ওরকমই হয়েছে। আমাদের সবগুলো ডো বানানো শেষ। এরপর আমরা আবার একটা পাতিলে দুধ দিয়ে নেব। দুধ দিয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে জাল দিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো দুটো এলাচ দেওয়ার পর আমরা এটাকে আরও একটু ভালোভাবে নাড়ার পর আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেওয়ার পর এটাকে আমরা একটু ভালোভাবে মেখে নেব। তারপর আমরা আরেকটু চিনি দিয়ে দেব। এরপর আমরা আবার একটু নেড়ে নেব। নাড়তে যখন দুধটা ফেনিয়ে ওঠার পর তারপর আমরা ওই গোল ছোট রসমালাইগুলো আমরা দুধে দিয়ে দেওয়ার পর আমরা আরও 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পর দেখবেন দুধটা শুকিয়ে আসছে। শুকিয়ে যখন ঘন হয়ে আসবে, ঘন মিশ্রণ হয়ে আসবে, তখন আপনারা নামিয়ে নেবেন। আর দেখবেন আপনাদের রসমালাই তৈরি হয়ে গেছে। এখানে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আর পেজটি ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন পেজ। দেখুন রসমালাইগুলো কত সুন্দর এবং সফট হয়েছে, আর খেতে অনেক নরম হয়েছিল। আশা করি আপনারা এটা বানিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।